নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বহু জায়গায় নামাজের বর্ণনা করেছেন, নামাজের ফজিলতের কথা বলেছেন। নামাজ মানুষকে পড়তেই হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন ব্যক্তি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার উপর সর্বপ্রথম যে দায়িত্ব আরোপিত হয় সেই দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। আপনি ফজরের নামাজের আগে ঈমান এনেছেন, তাহলে আপনার সর্বপ্রথম ইসলামের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে ফজরের নামাজ আদায় করা। আপনি যোহরের আগে এরকম ভাবে মুসলমান হয়েছেন, তাহলে ওই আপনার উপর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যোহরের নামাজ আদায় করা। অতঃপর যদি কেউ আসরের নামাজের পূর্বে মুসলমান হয়, তাহলে তার উপর সর্বপ্রথম যে দায়িত্ব আরোপিত হয় সেটি হচ্ছে আসরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি মাগরিবের আগে এরকম ভাবে আপনার ইসলাম ধর্মকে গ্রহণ করে, তাহলে তার উপর যে সর্বপ্রথম যে দায়িত্ব ইসলামের পক্ষ থেকে আরোপিত হয় সেটি হচ্ছে মাগরিবের নামাজ আদায় করা। তাহলে দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন যে বিপদেই পড়ুক না কেন, যদি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওই বিপদ থেকে মুক্তি চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে মুক্তি দান করবে। কারণ রিজিকের অভাব, তাহলে সে যদি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে। কারোর উপর বালা মুসিবত আসছে, এখন যদি সে নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বালা মুসিবতকে দূর করে দিবে। কেউ ঋণী হয়েছে, এখন যদি সে নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ মুক্ত করে দিবে। কেউ এরকম ভাবে বিভিন্ন পেরেশানিতে আছে, এখন যদি ওই ব্যক্তি নামাজে দাঁড়ায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তার পেরেশানিকে দূর করে দিবে। কোন ব্যক্তি মামলা মুকদ্দমায় ফেঁসে গিয়েছে, এখন যদি সে নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তার মামলা মুকদ্দমা থেকে খালাসি দান করবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নাকি ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এজন্য আমরা যে কোনো বিপদেই পড়ি না কেন, যদি নামাজে দাঁড়াই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল বিপদ আপদকে দূর করে দিবেন। এজন্য আমি আজকে সকল মুসলমান উম্মতকে বলবো, পুরা বিশ্বের মধ্যে যত মুসলিম উম্মত আছে সকলকে বলবো, আমাদের বিপদ এসেছে আমরা নামাজে দাঁড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদের বিপদকে দূর করে দিবেন। আমরা কোনো বালা মুসিবতে পড়েছি, আমরা নামাজে দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবতকে দূর করে দিবেন। এজন্য পুরা বিশ্বের সকল মুসলমানকে আমি উদারত আহ্বান জানাবো, এখন থেকে আজকে থেকে যেন আমাদের কোনো নামাজ আর জীবনেও কাজা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন